আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের অ্যারবি ইলাস্ট্রেটর দিয়ে একটা সুন্দর সার্কেল লোগো ক্রিয়েট করতে হয়। সো আমরা এখান থেকে একটা লোগো আগে থেকে ক্রিয়েট করে রাখছি। সো এরকম লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এরকম লোগো ক্রিয়েট করার জন্য আমরা এখানে পুরো যে লোগোটা আছে আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিলাম। সো যতটুকু আছে আমরা সম্পূর্ণ এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ইলিপস টুল আছে সেখান থেকে আমরা একটা ইলিপস টুল নিব। আমরা ছোট্ট করে একটা ইলিপস নেব, ছোট্ট করে আমরা এতটুকু করে একটা ইলিপস নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে সিলেকশন টুল আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমি কিবোর্ড থেকে যদি Ctrl+C এবং Ctrl+F দিই তাতেও হবে, সমস্যা নাই। এখান থেকে এটা আমরা কপি করব। তো এখান থেকে আমরা এই যে এডিটে যেটা আছে এডিটে যাওয়ার পর এখান থেকে কপি আমরা একটু দেখে নিই। এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে কপি, এই যে কপি, আমরা এখান থেকে পেস্ট ইন ফন্ট যেটা আছে এইটা আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা কিবোর্ডের শিফট, আমাদের যে কিবোর্ডের শিফট বাটন আছে সেটা আমরা চাপ দিয়ে ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে নেব। ঠিক আছে, আমরা এটা ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যেটা আছে এইটা আমরা ড্র্যাগ করে আবার এই পাশে লাগিয়ে দেব। সো তার করার জন্য কি করব, আমরা কিবোর্ড থেকে এইটা ক্লিক করে লাগি, আগে এটা সিলেক্ট করব। আগে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কপি করব। কপি করার জন্য আমরা এখানে কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা এরকমভাবে একটা সুন্দর করে একটা কপি করে নিব। এরকমভাবে আমরা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে দুটোই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে যেটা সিলেক্ট করছি এখান থেকে এইটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে আগে দেখি, হ্যাঁ আমাদের দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। সো এইটা আমরা এক করে দিব। এই যেটা আছে আমাদের এখানে সেটা আমরা একটা শেপে রূপান্তরিত করব এবং এইটা যেটা আছে এটা আমরা একটা শেপে রূপান্তরিত করব। সো এখন যদি আমরা দেখি এখানে কিন্তু দুইটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। তো এখানে আমরা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, মাঝখানে একটা ক্লিক দিলাম। তার মানে আমাকে এখানে তিনটা শেপে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে। এখন এইটা যদি আমি এখান থেকে যদি সিলেকশনে যাই, যার পর যদি আমি এতটুকু সিলেক্ট করি তাহলে কিন্তু আমার অর্ধেক সিলেক্ট হচ্ছে। আবার এখান থেকে যদি আমি এতটুকু সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু আমার অর্ধেক সিলেক্ট হচ্ছে। সো আমরা যেহেতু এইটার কাজ করবো তো এই উপরে একটা কালার দিব, আমরা উপরে যে কোনো একটা কালার দিব। আমরা যেরকম আগে দেখছিলাম লোগোটা কালার দেওয়া ছিল, সো এরকম আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। মূলত আমাদের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইরকম থাকবে, আমাদের কালার কিন্তু এরকম থাকবে। সো এরকম কালারই রাখলাম। রাখার পরে এখানে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিব, এখান থেকে যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারি। আমরা এরকম একটা কালার দিলাম এবং মাঝখানে আমরা আরেকটা কালার দিব। এখান থেকে যদি দেখি মাঝখানে আরেকটা কালার দিতে চাচ্ছি আমরা, তো এখান থেকে একটু করে দিলাম, চাপিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে যদি আমরা এখানে ক্লিক করি এই যে আমাদের, তাহলে এখানে কিন্তু আরেকটা কালার চলে আসবে। সো এখান থেকে আমি একটা কালার নিয়ে নিচ্ছি। কীরকম কালার নিব, আমরা এরকম একটা কালার নিয়ে নিলাম। তাহলে কিন্তু আমরা দেখতেছি আমাদের এইটাতে আমাদের তিনটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়েছে, একটা ব্ল্যাক, একটা হচ্ছে আমাদের ইয়েলো, একটা রেড। ঠিক আছে, আমরা তিনটা কালার কিন্তু নিয়ে নিছি। এখান থেকে আমি যদি এরকমভাবে দিই, এরকমভাবে সরিয়ে দিই, এরকমভাবে আমরা এর থেকে কাস্টমাইজ করে নিচ্ছি কালারটা। আমার এরকম হওয়ার পরে আমরা এখানে কিন্তু একটা সিলেক্ট করছিলাম, এই জন্য এরকম হয়েছে। আমরা এখান থেকে যদি এইটা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে এইটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ কালারটা কিন্তু চলে আসতেছে। আসার পরে আমরা চাচ্ছি এই পাশে ব্ল্যাক কালার দিব আর এই পাশে আমাদের যে রেড কালারটা আছে সেটা এই পাশে দিব। তো এখান থেকে আমি রেড কালার করে দিচ্ছি। এখান থেকে রেড কালার করে দিলাম। আমি এই পাশে যেটা আছে এই পাশে আমরা এখানে ব্ল্যাক কালার করে দেব, কিংবা আমাদের যে কালারটা আছে এখান থেকে আমি সেই কালারটা করে দিব। এই যে আমাদের লোগো কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে স্টক কালার যেটা আছে স্টক কালারটা আমরা এখান থেকে নান করে দিব। এখন যদি আমরা দেখি একটু বড় করে দেখতেছি, আমরা এখান থেকে আমরা এরকমভাবে বড় করে দিচ্ছি। এই যে আমাদের কালারটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবং লোগোটাও আমার সুন্দরভাবে হয়ে গেছে। যদি আমরা দুইটা কালার ইউজ করি তাতেও কিন্তু আমরা করতে পারবো। যদি এখান থেকে আমরা এটা আমরা সিলেক্ট করছি, করার পর এখান থেকে আমরা দুইটা কালার কিন্তু ইউজ করতে পারবো। এখান থেকে যদি আমরা এই যে কালারটা আছে এখানে যে রেড কালারটা, মানে আমাদের যে ব্ল্যাক কালার আছে এটা আমরা ডিলিট করতে চাইলে এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ডিলিট আইকন আছে, ডিলিট করে দিলে আমাদের কালারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমার কালারটা ডিলিট হয়ে যাবে যদি আমরা এরকমভাবে দিয়ে দিই। এখান থেকে আমরা এরকমভাবে সরিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যেটা আছে এখান থেকে যেহেতু আমরা এটা বড় করে নিয়েছি এই জন্য এরকম আসছে। তো আমরা এখান থেকে এখানে আমাদের যে স্টক কালার আছে সেই স্টক কালারটা দেওয়া আছে এই জন্য এরকম হচ্ছে। সো আমরা এখান থেকে ফিল কালারটা উপরে দিই। উপরে দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে
আমরা এখান থেকে এই যে রেড কালারটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলে আমরা এরকমভাবে একটা কালার কিন্তু পেয়ে যাব। যদি মনে হয় এটা আমাদের এরকম হবে তাহলে আমাদের এখানে যে ব্ল্যাক কালারটা আছে সিলেক্ট করব এবং ডিলিট করে দেব। দেওয়ার পরে আমরা এটা টেনে এই পাশে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিব। এরকমভাবে কাস্টমাইজ করে নিচ্ছি আমি। এটা সিলেক্ট করে এটাও আমরা কাস্টমাইজ করে নিচ্ছি। এরকম হলো। আমরা যদি এই পাশে চাচ্ছি যে এই পাশে যদি আরেকটা কালারও দিতে চাই তাতেও কিন্তু দিতে পারবো। এখান থেকে আমি যদি এই প্লাস আইকন যখন আসবে তখন কিন্তু আমি ভিন্ন ভিন্ন কালার এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমি এরকম একটা কালার যদি দিয়ে দিই এখান থেকে তাও কিন্তু দিতে পারবো। আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যেহেতু আমরা এইটা সিলেক্ট করছিলাম মনে হয়, না এটাও সিলেক্ট করিনি, এখানে এইটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এই যে প্লাস আইকন যখন আসবে তখন আমি এখান থেকে যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমার এখানে কিন্তু একটা কালার চলে আসছে। আমি এখানে এরকম ভাবে করে দিলাম, এখান থেকে এরকম করে দিচ্ছি, এখান থেকে এরকম করে দিলাম। এই যে আমাদের এখানে কিন্তু একটা কালার চলে আসলো। সেই এরকম ভাবে আমি যেরকম কোনো কালারই কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।